তাহলে রমজান মাস দাম বেশি কেন? রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছে, কোরআনের বদলায় আল্লাহ রমজানের দাম বাড়াই দিয়েছে। এখন কথাটা খুব গভীরভাবে চিন্তা করবেন। রমজানের দাম বাড়ছে কোরআনের খাতিরে। আল্লাহ রাসূলকে যদি আল্লাহ না বানাইতেন তাহলে কোরআন হইতো না, রমজান হইতো না, বেহেশত হইতো না, দুজক হইতো না। তাহলে রমজানের চেয়ে আল্লাহ রাসূলের জন্মের মাস কি ঈদে মিলাদুন নবী, দেখুন এটার দাম বেশি না কম? কিরম বেশি? হ্যাঁ, এই কথাটা কিন্তু মারাত্মক। এটা হুজুররা ছাপাই রায়, এটা কবর চায় না। এই জন্য যেখানে আল্লাহ রাসূলের আলোচনা হয়, যেখানে আল্লাহ রাসূলের প্রশংসা করা হয়, এই প্রশংসাটা শুনে আল্লাহ নিজে খুশি হয়। ওয়ারাফা'না লাকা যিকরাক, আয় হাবিব আপনার প্রশংসাকে আমি বুলন্দ করে দিলাম। নামাজের ভিতরে যে প্রশংসা, দোয়ার ভিতরে যে প্রশংসা, কোরআন তেলাওয়াতের ভিতরে যে প্রশংসা, খালি আল্লাহ রাসূলের প্রশংসা আর প্রশংসা। আমরা নামাজের ভিতরে দিয়া পড়ি না আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কই না? আল্লাহ রাসূলকে সালাম দেই, দেই না? এটা এখানে যদি আপনি সালাম না দেন, এই কথাটা যদি উচ্চারণ না করেন, তাহলে নামাজ হবে না। আপনারা যতই বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী, সুবহানাল্লাহ বলুন। যত নবী আছে সমস্ত নবীদের সর্দার, শ্রেষ্ঠ নবী। আর আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত, সুবহানাল্লাহ কই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা যে বেহেশতে থাকবো, এই বেহেশতটা হলো শ্রেষ্ঠ বেহেশত। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিয়েছিল, অন্য কোন নবীর এনেছে সশরীর রূহানি ভাবে হইছে, কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ সশরীরে সব দেখাইছে। কাবা কাউসাইনা আও আদনা, একেবারে মধুর মিলন, একেবারে যেমন দুইটা ধনুকের মাথা। আল্লাহ রাসূল एग्जांपल দিবেন, ধনুকের দুই মাথা সুতা থাকে, টানতে টানতে যখন দুইটা মাথা একত্র হয় না, দুনো মাথা একত্র হয় না, আল্লাহ এবং তার রাসূল এইভাবে মিশেছিল। সেই মধুর মিলনে যখন উপরের দিকে যাইতেছে, হযরত জিবরাইল সাথে সব দেখাইতেছে, বেহেশত দেখাইতেছে আল্লাহ রাসূলকে। দেখে বেহেশতের বারান্দা দিয়া একটা লোক হাঁটতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, জিবরাইল উনি কে? এই যে বেহেশতের সামনে দিয়ে হাঁটতেছে দরজা এই বারান্দা দিয়া, বলে উনি আপনার ভাই হযরত ইদ্রিস আলাইহিস সালাম। উনি বারান্দা দিয়ে হাঁটতেছে, ভিতরে ঢুকে নাই, আপনি জিজ্ঞাসা করেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে জিবরাইল আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস আপনি বেহেশতের বারান্দা দিয়ে হাঁটতেছেন, ভিতরে ঢুকেন না? বলে না। কেন? যে প্রত্যেকটা দরজা তালা মারা, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। বলে চেষ্টা করছেন না ভিতরে যাওয়ার জন্য? করছি। কি করছেন? প্রথম দরজায় গিয়ে লক করেছি, ভিতর থেকে শব্দ হইতেছে, আপনি কে? যে আমি হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। কেন আসেন?